মর্নিং, আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। তো ক্রিসমাসের পরে এবছরের শেষ ব্লগ। তো বেশি দূর যাব না, কাছাকাছিই আছি। যাব একটু হেনরি আইল্যান্ডের ওইদিকে। তো যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাকিটা রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। আমাদের আজকের ডেস্টিনেশন হেনরি আইল্যান্ড। দেরি করে বেরোচ্ছি, 9:32 ঘড়িতে সময়। যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করব। এবারে যেহেতু আমাদের মাঠে সব খেলাধুলা হচ্ছে, যেহেতু আমরা এখনও কিছু টিফিন তেমন একটা করিনি, তো ফুয়েল আপ করাতে হবে, টিফিন করতে হবে। তারপরে একদিনের এই ট্যুর যাব, গিয়ে কিছুটা টাইম কাটাবো, কাটিয়ে নিয়ে আবার রাতে ব্যাক করব। যেহেতু ডায়মন্ড হারবার রোডে উঠবো, তো শর্টকাটটা নিয়ে নিয়েছি, গিয়ে জোকার কাছে উঠবো। না হলে ওই দিকটায় জ্যাম হয়ে অনেকটা টাইম লেগে যাবে। তো শীতের সকাল, সেই জন্য কুয়াশা চারিদিকে ঘিরে আছে। জানি না আমরা সূর্যি মামার দেখা কখন পাবো, আদেও পাবো কিনা আজকে। তো পেলে তো খুব ভালোই হয়। এটা বেরোলে এখান থেকে ঢুকতে পারবে না। কি হয়েছে? ব্যস্ত তোমরাও যেমন এরকম আমরাও সেরকম আছি। পাহাড়ের মতো ফিলিং হচ্ছে, চারিদিকে কুয়াশা, একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। চলো চলো, আজকে অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম জোকা। তো এখান থেকে বাঁদিক সোজা চলে যাব। 9:44 সময় আমরা চলে এসেছি পৈলান। এখান থেকে আমরা একটু ফুয়েল আপ করিয়ে নেব। হ্যাঁ যাতে এতক্ষণ হ্যাঁ হ্যাঁ বলে এখন হবে না, এখন হ্যাঁ বলে এখন বলে হবে না। ওখানে জ্যাম হয়ে গেল, এবারে আগে বলে না এরা। পাওয়ার কি দাদা, কি করছো তোমরা? আমরা যাচ্ছি 4 জন। আমার ম্যাভরিকে আমি আর ভাই অঙ্কিত। তো কেমন এক্সাইটমেন্ট? আপাতত খুবই এক্সাইটেড। দেখি প্রথম ট্রিপে আছি তোমার সাথে, কতটা মজা হয়। মজা তো নিশ্চয়ই হবে, সেই জন্যই যাওয়া হচ্ছে। চলো তারপর দেখা যাক। আর আমাদের আরেকটা আছে এক্সপালস, সঙ্গে আছে জয় আর জর্ডন, দু ভাই এক্সপালস। জয়, এক্সাইটমেন্ট কেমন? চলো, আর মেন আমাদের উদ্যোক্তা জর্ডন। চলো হ্যালো চল, এখানে না করে একটু টিফিন করতে তখন দাঁড়িয়ে যাই নাকি? হ্যাঁ চলো, হ্যাঁ এটা ঠিক ও পেট্রোল পাম্প টপে আছে। তো ফুয়েল আপ করিয়ে নিয়ে এখন আমরা চলেছি আমাদের ডেস্টিনেশন হেনরি আইল্যান্ড। জানি না কখন গিয়ে পৌঁছাবো, মনে হচ্ছে তো সেই 2টোর দিকে গিয়ে পৌঁছাবো। তাতে কি, যখন পৌঁছালেই হলো। আরও একবার সবাইকে ধন্যবাদ জানাই যে আমার সিকিম সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এবং ক্রিসমাসের যে ছোট্ট মতো একটা ব্লগ আমি করেছি সেটাও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সাপোর্ট করে যাও আমাকে। আমি
যেন আরও এগোতে পারি, যে ড্রিমগুলো নিয়ে এগোচ্ছি সেগুলো যেন আমি ফুলফিল করতে পারি এবং তোমাদের কাছে সেগুলো যেন তুলে ধরতে পারি। কৈলান মন্দির, তো ঘড়িতে সময় এখন 10টা 5। আমরা বিষ্ণুপুর পৌঁছে গেছি। সামনেই আছে আমতলা। জানি না আমতলায় কতক্ষণ জ্যামটা পাবো আমরা। বাঁ দিকে গেলে বারুইপুর, ডান দিকে গেলে বিবিরহাট। আমতলার সেই জ্যাম কাটিয়ে এখন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় এখন 10টা 13। জয় চাইছে একটু কমফোর্টেবল রাইড করতে, জ্যাম যেন না থাকে। তো এই রাস্তাটা তো জ্যামে ভরপুর, কিছু করার নেই, জ্যাম আমরা পাবোই। বকখালি 102 কিলোমিটার, তো মোটামুটি বলতে গেলে ওরকমই 100 কিংবা 105 কিলোমিটারের মতোই এখন আমাদের জার্নি বাকি আছে। মোটামুটি 100 কিলোমিটার মতো বাকি, যেটা দেখাচ্ছে সময় লাগবে 2.5 ঘন্টা। তো সেটা যেহেতু এখনও টিফিন করিনি, এখন আধ ঘন্টা ওখানে যাবে, তো 3 ঘন্টায় আমরা বলতে গেলে পৌঁছাবো। এখন বাজে ঘড়ি 10টা, যদি 10:30টাই ধরি, 1:30 নাগাদ দিয়ে আমরা পৌঁছাবো। খেতে হবে, খিদে পাচ্ছে। এখানে না ডায়মন্ডে গিয়ে করে খাচ্ছি, অল্প তো বাকি। হ্যাঁ 10-15 মিনিট লাগবে। তো সরিষার জ্যাম কাটিয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় এখন 10টা 43। অ্যাপ্রক্স আমরা 1:30 নাগাদ হয়তো গিয়ে পৌঁছাবো। জুতো ছিঁড়ে গিয়ে জর্ডানের অবস্থা খারাপ। না সবাই তো ডায়মন্ড কাজে লেগে। ঘড়িতে সময় এখন 11টা। তা আমরা ডায়মন্ড পৌঁছে গেছি, একটু টিফিন করার জন্য দাঁড়িয়েছি। তো রাস্তার পাশেই একটা ছোট্ট মতো জর্ডন কি জুতো কেনা হবে? জুতো তো কিনতে হবে আমার, জুতো তো কিনতেই হবে। অঙ্কিত, হ্যাঁ ফার্স্ট টাইম রাইড, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। আর জয়, রাইড করে কেমন লাগছে? ভালো লাগছে। এবারে চপ্পল পরে তো প্রচুর ঠান্ডা লাগবে, চপ্পল পরে যাওয়া যাবে না। না চপ্পল পরে তো একদমই অসম্ভব, তেমন অনেক জুতো দোকান আছে, পেয়ে যাবো আমরা। ঠান্ডাও লাগছে আজকে, রোদও। আরে রোদটা উঠছে না বলে সমুদ্রের ধারে হাওয়াটা হলে তো মজা আসবে না। সমুদ্রের ধারে কিন্তু এতটা ঠান্ডা হবে না, হাওয়াতে একটু গরম থাকে, এতটা ঠান্ডা থাকে না। দেখা যাক, চলো টিফিন করে নিই, তারপরে আবার আসছি। খাবারটা খেতে ভালোই লাগবে, যেহেতু খিদে পেটের মধ্যে। লুচি অমলেট শেষ হয়ে গেছে। লুচি রিভিউ কেমন? ভালো ভালো। ও লাভলি। ঠিক আছে, চলো এবারে আবার রোডে দেখা হচ্ছে। তো আমরা আমাদের ছোটোখাটো টিফিন সেরে এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে সময় 11টা 26। তো এখন ডায়মন্ড হারবারের নদীটা জাস্ট ক্রস করব। ঠিক আছে বলে দেখো স্যান্ডেল পরে আছে। এখন একটা জুতো কিনতে, যে কোনো একটা জুতো কেনার জন্য দাঁড়ানো হয়েছে। তো জুতো টুতো কেনার পরে আবার আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক এবারে কখন গিয়ে পৌঁছাই। মোটামুটি সব কাজ শেষ। তো ঘড়িতে সময় এখন 11টা 50। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে বিশাল ফগি ওয়েদার হয়ে আছে। সূর্যি মামা এখনও আমাদেরকে দেখা দেয়নি, যার জন্য একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে। রাস্তার কন্ডিশন বেশ ভালোই আছে, আমরা প্রায় কুলপির কাছাকাছি আছি। তো এখান থেকে এখনও মোটামুটি
1.5-2 ঘন্টার মতো একটা জার্নি আছে। 1.5-2 ঘন্টার কাছাকাছি একটা জার্নি আমাদেরকে এখন রাইড করতে হবে। পাশ থেকে যে রেল ট্র্যাকটা দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের শিয়ালদা টু নামখানা, শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানার যাওয়ার ট্রেন এখানে পাওয়া যায়। তো অনেকেই আছে যারা বাই ট্রেন আসে বকখালি, তো এই পথ দিয়ে তারা যায়। কাকদ্বীপ এখান থেকে 3.5 কিলোমিটার, বকখালি 43 কিলোমিটার, গঙ্গাসাগর যারা যাবে এখান থেকে 36 কিলোমিটার। আমরা এখন কাকদ্বীপের মোটামুটি কাছাকাছি আছি। ঘড়িতে সময় এখন 12:36। আমরা নামখানা থেকে আর 10 কিলোমিটার পেছনে আছি। তো নামখানা যে হাতানিয়া গোয়ানিয়া নদী আছে তার উপরে যে ব্রিজটা আছে, সেই ব্রিজের কাছে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু হাত পাগুলো ছাড়িয়ে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। তো জানি না ব্রিজের উপর দাঁড়াতে দেয় কিনা, যদি সুযোগ পাই ওখানে একটু দাঁড়াবো। তো আমরা অলমোস্ট নামখানার কাছে চলে এসেছি। নিচে থেকে চলে গেছে হাতানিয়া দোয়ানিয়া নদী। তার ভিউটা কুয়াশার জন্য হয়তো অতটা ভালো করে দেখা যাবে না, তাও একটু নেমে দেখাবো কত সুন্দর লাগছে। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। ও লাভলি। জয়ের এক্সপালসটা চালাচ্ছি। বকখালি আর 24 কিলোমিটার, তো আমাদের ওরকমই আশেপাশে কিছু হবে। নিঃসন্দেহে এক্সপালস খুবই ভালো বাইক, মজা লাগছে চালিয়ে, বেশ হালকা গাড়ি অনেক। শীতের সময় সবাই পিকনিকে ব্যস্ত, পিকনিক করতে বকখালির দিকে সবাই যাচ্ছে। তো আমরা মোটামুটি NH 117 এটা ধরে নামখানা ব্রিজ পেরিয়ে প্রায় অনেকটা চলে এসেছি। আর 13 কিলোমিটারের মতো গেলে হেনরি আইল্যান্ড আমরা পেয়ে যাব। তো আর বেশিক্ষণ না, কিছুক্ষণের সময়। যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম এস্টিমেট করেছিলাম 2টো নাগাদ পৌঁছাবো, কিন্তু এত দাঁড়িয়ে টিফিন করে এত ফটো সেশন করে আসার পরেও তার আগে পৌঁছে যাব। ঘড়িতে এখন সময় 1:20। তো
আশা করছি 1:45-র মধ্যে আমরা পৌঁছে যাব। ঘড়িতে সময় এখন 1:25, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখন আমাদের দেখার পালা লাঞ্চ কোথা থেকে আমরা কালেক্ট করব, তারপর এদিকে নিয়ে যাব। লাঞ্চ কালেক্ট করার জন্য আমাদেরকে দোকান খুঁজতে হচ্ছে। এই ভর দুপুর বেলায় কোথায় আমরা দোকান খুঁজে পাই? তো এখান থেকে বকখালি 5 কিলোমিটার, 5 কিলোমিটার পেছনে আমরা আছি। যাব হেনরি আইল্যান্ড, কিন্তু লাঞ্চের খোঁজে চলে আসছি বকখালি থেকে লাঞ্চ নিয়ে তারপরে হেনরি আইল্যান্ড আমরা যাব। এতটা চলে এলাম, একটা বিরিয়ানি দোকান পেলাম না। এ তো আমরা বকখালি চলে আসলাম বিরিয়ানির খোঁজে। এই তো বিরিয়ানি, কোথায়? আনলিমিটেড আবার। লাঞ্চ নেওয়া কমপ্লিট। এখন আমরা ভেতর দিয়ে যাব হেনরি আইল্যান্ড। এখান থেকে বেশিক্ষণ না, 1.5-2 কিলোমিটার হবে। একই দারুণ রাস্তা। হ্যাঁ, একটু অ্যাডভেঞ্চার না হলে হয়? গিয়ে করবি, ওখানে গিয়ে লোকজন থাকবে, কি আছে স্নান করতে নেমে হয়ে কোথায় সেই হেনরি আইল্যান্ড, যার জন্য আমরা অপেক্ষায় আছি। তো এখানে টিকিট কাউন্টার আছে, আমরা খেয়াল করিনি, ওই জন্য ডাইরেক্ট চলে আসছিলাম। তো ও বাবা, তো 4 জন, 2টো বাইক, আমাদের নিল 60 টাকা। তো তোমরা যারা আসবে ওখানে টিকিট কাউন্টারে একটু খেয়াল করে এসো। হেনরি আইল্যান্ডে পৌঁছে গেছি। তো এখন বাইক পার্কিং করে, অমানানসই হয়ে গিয়েছে। কেন? বিরিয়ানিটা হাতে ধরে বাইক এখানে পার্কিং করে আমরা এখানে হেঁটে একটু সামনের দিকে এগোবো। হ্যাঁ ভাই, হয়ে গিয়েছে তোর, চলে আমাদের আরে ঘোড়াগুলো ওখানে রেস্ট নিচ্ছে। ঘোড়া এখন রেস্ট ভিউজ ওই 360 হয়ে যাবে। করবে চুল ঠিক করলে দেখো কি করুন, কাঠের বলে একে একে পারাপার করি। ঠিক আছে, একটা বাসে কাঠের পোল, সমুদ্রে কেউ নামিয়ে নেন না, চোরাবালি ও চোরা স্রোত আছে, তাহলে স্নান ক্যান্সেল। আমরা অনেক কষ্ট করে অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি আমরা এখন চারিদিকে জঙ্গলের মাঝখানে। আরে আমার ব্যাগটা ঠিক ওই রকমই রয়েছে, আমাকে এরকম করে দৌড়াতে হবে। দেখুন এখানে দেখুন, কিছু দেখতে পাবেন না। সত্যি এটা ছিল বলে এখন যেন ভালো লাগছে। আসার সময় যাওয়া হাল হয়েছিল। দেখতে পাচ্ছি আমি সমুদ্র, এই রোদ, হ্যাঁ সমুদ্র আমি দেখতে পাচ্ছি। তো ফটোগ্রাফিতে ব্যস্ত, আমি ব্লগিং এ ব্যস্ত। তো আসার পরে অনেক দিন পরে সমুদ্র দেখে মন তো একেবারে তরতাজা হয়ে উঠেছে।
একদম শুদ্ধ বাতাস আমরা নিতে পারছি, একদম দারুণ ওয়েদার। প্রফেশনাল ক্যামেরাম্যান, মডেল, ডিএসএলআর ম্যান। তো এসে কিছু ফটো সেশন কমপ্লিট করে এখন পেটে ছুটি রোগ রাখছে, তো যার জন্য খাওয়া দাওয়া করতে হবে। আমরা বিরিয়ানি এনেছিলাম, থালায় ঢেলে দেখা ঢাল তাহলে পড়ে যাবে। হ্যাঁ ঢালে পড়ে ওটাকে গাড়িটা খুললে আনবক্সিংটা দেখবে। হ্যাঁ, প্যাকেজিংটা খুব ভালো না, কালারটা একটু চিপ কোয়ালিটি আছে। তো এখন আমি দেখছি ফার্স্ট ভিউ তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু দেখবো না, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে বিরিয়ানির ফার্স্ট ভিউ। ধরে ধরে হচ্ছে এর মধ্যে দিয়ে একটা দে, আর পাচ্ছি না, খিদে পেয়েছে, দে তুই। হ্যাঁ, তো বিরিয়ানি রেডি আছে, খুব জোর খিদে পেয়েছে, গান শোনা হচ্ছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করবো, খাওয়া দাওয়াই যা। দেখো না, কোথাও কিছু না দেখে খাওয়া শুরু করে দিয়েছে। গুড আফটারনুন সবাইকে। এখন টাইম ঘড়িতে 3:20। তো বিচে এসে বিচের মজা নিচ্ছি, গান চলছে, লাঞ্চ হলো, আর এখন হচ্ছে ফটোশ্যুট টাইম। দেখো ছেলে পুলে দেখেছো? আরে ওই ভিডিওটা ভালো আসেনি, আমি ভালো করে ভিডিও তো ওটা দেখাও। আচ্ছা ঠিক আছে, নাও। ওটা ক্যান্সেল করো। আচ্ছা ওখানে কাট হয়ে যাবে, কি আছে। হ্যাঁ রেডি। দেখো ফটোশ্যুট হচ্ছে, তো সবাই ব্যস্ত হয়ে আছে, তো আমিও তার মাঝখানে বলি তোমাদেরকে কিছু শেয়ার করি। তো ওয়েদার সুখর, ওয়েদার নিয়ে কোনো কথা হবে না। এছাড়া মানে বকখালি সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি, এটাই আমাদের সৌভাগ্য। ভালোই ঢেউ আছে, ভালোই ঢেউ দেখা যাচ্ছে। শুধু একটাই আফসোস, আমরা নেমে স্নান করতে পারিনি। ভিজেছি ঠিকই, পা ভিজেছে, কোমর পর্যন্ত ভেজেনি, হাঁটু পর্যন্ত ভিজেছে, কিন্তু নেমে স্নান করতে পারিনি। এটা হচ্ছে খুবই আফসোস, মানে সমুদ্রের কাছে এসে স্নান না করে এভাবে দুঃখ নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা কি আর বলবো। তো আর এখানে বেশিক্ষণ থাকতে দেবে না, মোটামুটি 4টে পর্যন্ত এখানকার টাইম। তো আস্তে আস্তে আমাদেরকে রেডি হতে হবে। সেরা ব্লগ আর করছি না, কারণ অন্ধকারে এদিকে যেহেতু তেমন একটা লাইট নেই, অন্ধকারে ব্লগটা তেমন একটা বোঝাও যাবে না। তো ভিডিওটা কেমন লাগলো বলো আমাদেরকে। এছাড়া পরের ট্রিপের জন্য আবার প্রিপেয়ার হই, তো প্রিপেয়ার হয়ে নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।